শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা সবাই মোটামুটি ভালো আছি, কিন্তু ভীষণ চিন্তায় আছি মনার এই গাড়ি নিয়ে। বুঝতেই তো পারছো গাড়ির পরিস্থিতি ভীষণ রকম খারাপ হয়ে গেছে। গাড়ি তো একেবারেই দেবে না যেটা বুঝলাম। এখন নতুন ড্রাইভার, নতুন গাড়ি, এগুলো সমস্ত খোঁজাখুঁজি চলছে। আপাতত আজকে তো বুধবার, গাড়ির ড্রাইভার বলেছে শুক্রবার থেকে গাড়ি দেবে, মানে যে নতুন গাড়ির সাথে কথা বলা হয়েছে। এখন বুধ বৃহস্পতি দুদিন মনে হয় স্কুল যেতে পারবে না, এটা ভেবেই মনা এখন অস্থির হয়ে রয়েছে। কি বলতো, স্কুলে সিলেবাস শেষ হয়ে গেছে আর সমস্ত কোয়েশ্চেন লেখানো শুরু করেছে। আর সত্যি কথা বলতে মনাদের স্কুলে পড়াশোনা ভীষণ চাপের রয়েছে। স্কুল না যাওয়া মানে ভীষণভাবেই সেটা ক্ষতি হওয়া। কিন্তু কি করা যাবে বলো, আমরা তো আপ্রাণ চেষ্টা করি স্কুলে পৌঁছানোর। এখন গাড়ির ড্রাইভার যদি এরম করে ফেলে, এটা তো আমাদের কারোরই খুব মানে চিন্তার মধ্যে ছিল না, পুরোটাই চিন্তার বাইরে ছিল। এটা ঘটে গেছে, এখন তো কিছু করার নেই, এখন মনাকেও এটা মেনে নিতে হবে। কান্নাকাটি করছে, মন খারাপ করছে ঠিকই, কিন্তু কিছুই করার নেই। এদিকে আমি সমস্ত কাজ রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে করে নিলাম, করে নিয়ে এখন লাইট অফ করে চলো টিউশন ক্লাসে একদম বসে যাই। সবাই পড়তে চলে এসছে, গণেশ মনা দুজনেই দিচ্ছে এখন ঘুম। টিউশনই কমপ্লিট, সবাই চলে গেল, এখন বেজে গেছে প্রায় 10টা। সবাই চলে যাওয়ার পর এখন মনার মুখ এখন একদম অফ, মুড একেবারেই অফ। স্কুল না গিয়ে মানে পড়তে বসতে হচ্ছে। কি করবে, গাড়ি তো এখন অবধি ঠিকই হয়নি। গাড়িতে যেই গাড়িটা আর কি ড্রাইভার ছেড়ে দিল, অন্যান্য যে সমস্ত ড্রাইভারদের সাথে এখন আমরা গাড়িতে যে কজন যেত তারা যে কথাবার্তা বলছি, সেই গাড়িটা এখন দুদিন টাইম নিয়েছে। মানে আজকে হচ্ছে বুধবার, বুধ বৃহস্পতি দুদিন টাইম নিয়েছে। ওরা বৃহস্পতিবার রাতে কনফার্ম জানাবে যে শুক্রবার দিন থেকে গাড়ি দিচ্ছে কি দিচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। আর চারিদিকে টোটোরও অনেক খোঁজ করলাম। অ্যাকচুয়ালি টোটো তো একা নিয়ে যাবে না, টোটো 3-4জনকে জোগাড় করতে হবে। ওই যে বললাম কালকের ভিডিওয়ে 3-4জন তো আর জোগাড় হচ্ছেই না। আর আমি যে রোজ নিয়ে যাব নিয়ে আসবো সেটাও পসিবল হচ্ছে না। একটা গাড়ি ভাড়ার ব্যাপার রয়েছে একটা, তারপরে আমার খাটনিরও একটা ব্যাপার রয়েছে। যেহেতু আমি বাড়িতে একেবারেই শোয়া বসা নই, আমি তো টিউশনই করি, তাই না? এই টাইমটাও আমার একটা কভার করা রয়েছে। আমি বুঝতে পারছি না কি হবে। কালকে ওর স্কুল যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কাল তো গাড়ি দেবে না। কালকের চিন্তা কালকে হবে, আজকে আপাতত স্কুল যেতে পারলো না। আর বাইরে বৃষ্টিও পড়ছে সারাদিন, মানে সারা সকাল ধরে আপাতত এখন অবধি বৃষ্টি পড়েই চলেছে। আর আমি বানিয়ে নিয়েছি আমার জন্য ওটসের স্মুদি, ড্রাই ফ্রুটস দিয়ে নিয়েছি উপরে। কিন্তু এটা এখন একটু বাদে খাবো, ফ্রিজ থেকে টক দইটা বের করে রাখতে আজকে ভুলে গেছি, সেই জন্য বানিয়ে রেখেছি ঠিকই, কিন্তু এক্ষুনি এটা খাওয়া যাবে না। চলো এখন টুকটাক কি কাজ আছে দেখি। আজকে মোটামুটি সমস্ত কাজ সেরেই বসতে পেরেছিলাম টিউশনিতে। এখন আর সেরকমভাবে কোনো কাজ নেই, ভিডিও আপলোড এগুলো কি বাকি আছে দেখে একটু আপলোড দেওয়ার। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখ মুখ মনে হচ্ছে সব জ্বলে যাচ্ছে আমার। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ভাবলাম আলনার জামা কাপড়টা গোছাতে আসবো, ভুলেই গেলাম। যাই হোক, পরে গিয়ে ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি, জামা কাপড়টা ভাঁজ করে নিতে এসেছি। আর একটুখানি শুলে পড়ে না শরীরটা যেন কেমন ছেড়ে দেয়, মনে হয় ধুর আর ইচ্ছা করছে না কাজ করতে। তার মধ্যে যখন দেখবে বেশি মাথায় টেনশন থাকে, তখন কোনো কাজই দেখবে এগোতে চায় না। চিন্তা করে আর কি হবে, যা হবার সেটা তো হবেই। ঠাকুর যেটা করে হয়তো ভালোর জন্যই করে, এটা ভেবেই আমাদের এখন ঠিক থাকতে হবে যে এখন যেটা ঠাকুর চাইছেন ঠিক সেটাই হচ্ছে। স্কুল আমি চাইলে নিয়ে যেতেই পারি, তবে আমি নিয়ে যাব আবার বাড়ি আসবো, আবার বিকেলে যাব আবার নিয়ে আসবো, আর এটা ডেলি ডেলি এটা করা একটুখানি চাপের, কারণ আমার স্কুল যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। এবার বুঝতেই পারছো, 1 ঘন্টায় ওকে নিয়ে যাব, 1 ঘন্টা আবার বাড়ি আসবো, তারপরে আবারও বিকেলে নিয়ে যাব, মানে নিজে আনতে যাব, আবারও বাড়ি আসবো। এই করে যদি আমি সময় কাটাই, আমার তো বাড়িতে টিউশনই রয়েছে না, আমি তো শুধু সংসারের কাজ করি এতটুকু নয়, আমার একটা ছোট ব্যবসাও রয়েছে, সেটাও আমাকে দেখতে হয়। ইউটিউব চ্যানেলটা, সেটাও কিন্তু একটা কাজ। তোমরা অনেকেই হয়তো ভাবো এই চ্যানেলটা কোনো কাজেরই নয়।
কাজ হয়তো এটার উপর কিছু থাকেই না, কিন্তু না, একটা ভিডিও বানানোর সাথে এডিট করা অনেক কাজ থাকে। সেটা যারা করে তারা বুঝবে, যারা করে না তাদেরকে এটা বোঝাতে পারবো না। যাই হোক, এই সমস্ত কিছু সামলে রোজ স্কুলে দেওয়া নেওয়া করাটা একটু চাপের হয়ে যাবে। পারবো না কি, পারবো ঠিকই, কিন্তু নিজের শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। এইসব কথা ভেবেই তো আমরা গাড়িতে দিয়েছি। এখন দেখা যাক গাড়িতে কি হয়। আর দেখো, আপেলটা তো দেখতেই পেলে কেমন দাগ দাগ বেরিয়েছে। এত দাম দিয়ে আপেল কিনে এনেও যদি এরকম দাগ বেরোয়, কী করা যাবে বলো? 200 টাকা কিলো আপেল নিয়েছে। স্নান কমপ্লিট করলাম, করে এখন এসে বসেছি মনার লেখা করব। কি করব, আমার তো আর লেখাপড়া বন্ধ দিলে চলবে না, আমার তো লেখাপড়া চালু রাখতেই হবে, তাই না? এইবার মুখখানা দেখো, তখন মুখখানা কেমন ছিল। আমিও স্কুল যাই, পুরো অন্ধকার ওইদিকে ঢেকে গেছে। ওদিকে চলছে হলো কিরণমালা, আর একদিকে চালিয়েছি হচ্ছে গোয়েন্দাগিন্নি। মানে গোয়েন্দাগিন্নি অ্যাড দিলে ও আবার কিরণমালায় ফিরে যাচ্ছে, কিরণমালা অ্যাড দিলে আবার গোয়েন্দাগিন্নিতে ফিরে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক। বাটিতে নিয়েছে একটু চানাচুর, কুচুমুচু খেতে ইচ্ছা করছে, বর্ষাকাল, বাড়িতে রয়েছে, মনে হচ্ছে একটু চটপটি খাই। তো চটপটি মানে কি খাওয়াবো? খিচুড়ি। তো চটপটি মানে হচ্ছে চানাচুর নিয়ে বসেছে, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। ও আচ্ছা, ইলিশ মাছ তো আবার ভালো খায় না। চলো লেখা করি, তারপরে দুপুরে খাওয়া দাওয়া, তারপর জমিয়ে একটা ঘুম এই ওয়েদারে। কিন্তু ঘুম দিয়ে ওঠার আর জমিয়ে হবে না, তখন আর ইচ্ছা করবে না, তবু উঠতে হবে। ভেবেছি কটা পাঁপড়, আর সাথে রয়েছে হলো কই এই যে চাটনি, না অ্যাকচুয়ালি আচার মা বানিয়ে দিয়েছিল, সেই আচার এখনো রয়েছে। আর কটা পাঁপড় ভাজলাম। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট। এখন মনা আর আমি এটা খাবো। আর এটা হচ্ছে সর্ষের তেল। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এভাবে নাকে সর্ষের তেল দিয়ে ঘুম দেবো। সিআইডি সিআইডি ঠিক হয়েছে, হ্যাঁ দেখ মাথাটা টপ করে নিভিয়ে দিয়েছে। মনাকে নিয়ে বেরিয়েছি পড়তে যাওয়ার জন্য, আর এখন না আছে বৃষ্টি, না আছে হাওয়া, মোটা কথা হলো কিছুই নেই এখন। চলো দেখি টোটো না অটো কি পাই। আজকে রয়েছে হলো বাবার জন্মদিন। বাবাকে জন্মদিনে এবার দিচ্ছি বাবার পছন্দের ডি প্রোটিন, মানে হেলথ ড্রিঙ্ক। শরীরে যেটা দরকার সেটাই জন্মদিনে দেওয়া ভালো বলে মনে করলাম। আর প্যাকেটে যে গিফটটা রয়েছে এটা দিচ্ছে হলো বোন। কী কী দিচ্ছে সেটা বোনের চ্যানেলে পেয়ে যাবে। আর রাস্তায় দেখতে পাচ্ছ কী পরিমাণে জল। এবার যেহেতু মাসি আমাদের কাছ ছেড়ে চলে গেছে, সেই জন্য এই বছর আর জন্মদিনটা সেভাবে পালন করা হচ্ছে না। ওই বাবাকে শুধু গিফট দেওয়া হলো, এই আর কি। চলো এখন একটু যাবো মার বাড়ি, বাবার সাথে একটু দেখা করে বাড়ি চলে যাব। এখন বাজে হলো রাত্রি 10:30 না 11টা, কটা বাজে রে মনে? এখন 10টা 50। প্রায় 11টা বাজে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খেতে গিয়ে দাঁতের এই পাশটায় আবার পেলাম একটা ব্যথা, এখন কনকন করে ব্যথা হচ্ছে। মনা এখন স্কুলে সব হোমওয়ার্কগুলো টুকছে। হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক সব কিছু স্কুল যেতে পারিনি, বন্ধুরা সব পাঠিয়েছে, সেগুলো সমস্ত লিখছে। গণেশের ফোন দিয়ে লিখছে। আমার ফোনে আমি এখন ভিডিও এডিট করব। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার মধ্যেই রোজই বেরোতে হচ্ছে। বৃষ্টির জলটা মাথায় পড়ছে, পায়ে পড়ছে, এই জন্য ঠান্ডা এখন এত সহজে আর কমবে না। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।